এখন থেকে ব্যাংকে 3 লাখ টাকা পর্যন্ত রাখতে আবগারি শুল্ক দিতে হবে না। 2025 এবং 26 অর্থ বছরে ব্যাংক আমানতের পরিমাণ 3 লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্ক ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ আপনার যদি ব্যাংকে 3 লাখ টাকা অতিক্রম করলেই কেবল আপনাকে আবগারি শুল্ক দিতে হবে। কিন্তু এতদিন পর্যন্ত যেটা ছিল যে আপনি যদি 1 লাখ টাকার বেশি জমা রাখেন কোনো ব্যাংকে তাহলে আপনাকে 150 টাকা আবগারি শুল্ক দিতে হতো, কিন্তু এখন সেই লিমিটটা বাড়িয়ে 3 লাখ টাকা করা হয়েছে। এই আবগারি শুল্কটা নর্মালি আমরা সবাই জানি যেটা হচ্ছে আসলে এক্সাইজ ডিউটি। তো এই ভিডিওতে আমরা জানবো যে আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি কি, তারপরে কোন কোন ধরনের অ্যাকাউন্টের উপরে আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি চার্জ হয়, এবং ব্যাংকের অ্যাকাউন্টে ব্যালেন্সের উপর আবগারি শুল্ক চার্জ হওয়া আসলে কতটা যৌক্তিক সেটা নিয়েও আপনাদের সাথে কথা বলবো। সো আপনার ব্যাংকে এখন কত টাকা থাকলে তার উপর এক্সাইজ ডিউটি চার্জ হবে টোটাল ডিটেলটাই আপনাদেরকে জানাবো। নবম এবং দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টের বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যবস্থাপনা এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে আবগারি শুল্কের বিষয়, এবং এখানে ডিটেলে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যসমূহের উপর সরকার যে শুল্ক বা কর আরোপ করে তাকে আবগারি শুল্ক বলা হয়। রাজস্ব সংগ্রহ ছাড়াও বিভিন্ন ক্ষতিকারক দ্রব্যের ভোগ হ্রাস করার উদ্দেশ্যে আবগারি শুল্ক আরোপ করা হয়। বাংলাদেশে প্রধানত চা, সিগারেট, চিনি, তামাক, কেরোসিন, ওষুধ, স্প্রিট, দিয়াশলাই, মদ, গাঁজা, আফিম ইত্যাদি দ্রব্যের উপর আবগারি শুল্ক আরোপ করা হয়। যে প্রোডাক্টগুলো জনসাধারণকে ব্যবহারে নিরুৎসাহিত করা হয় নর্মালি সেই প্রোডাক্টগুলোর উপরে কিন্তু আবগারি শুল্ক চার্জ হয়। সুতরাং এই ব্যাংকের ব্যালেন্সের উপরে যে আবগারি শুল্ক চার্জ হওয়াটা আসলে কতটা যৌক্তিক সেটা এখানে একটা প্রশ্ন থেকে যায়। মূলত সরকারি কোষাগারে রাজস্ব বৃদ্ধি করার জন্য আবগারি শুল্ক ধার্য করা হয়, যা দিয়ে সরকারের ব্যয় মেটানো হয়। এটা সরকারের আয়ের একটা উৎস। সো আবগারি শুল্ক কবে বা কখন থেকে চালু হয় এবার সেটা জানি। 1991 এবং 92 অর্থ বছরের বাজেটে প্রথম ব্যাংক আমানতের উপরে আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি যুক্ত করা হয়। পরবর্তীতে 2017-18 অর্থ বছরের বাজেটে এই আবগারি শুল্ক নতুন করে নির্ধারণ করা হয়েছে, যা 1 জানুয়ারি 2017 থেকে কার্যকর হয়েছে। সেই থেকে প্রতি বছরই ব্যাংক আমানতের উপরে আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি চার্জ হচ্ছে। এবার এক্সাইজ ডিউটি স্ল্যাবটা দেখি। সো উপরে ব্যালেন্স এবং এক্সাইজ ডিউটির চার্জের পরিমাণটা দেখতে পাচ্ছেন। সো আপনার অ্যাকাউন্টে যদি 1 টাকা থেকে 3 লাখ টাকা পর্যন্ত ব্যালেন্স থাকে তাহলে কিন্তু কোনো চার্জ হবে না। কিন্তু আগে যেটা ছিল আপনার যদি 1 টাকাও ব্যালেন্স হতো তাহলে আপনার 150 টাকা চার্জ হতো, অর্থাৎ 1 লাখ টাকা পর্যন্ত ফ্রি ছিল, তার উপরে ব্যালেন্স গেলেই কিন্তু আপনার চার্জ হয়ে যেত। বাট এখন কিন্তু সেটা 3 লাখ করা হয়েছে যারা ব্যাংকে টাকা রাখি। সো 3 লাখ পর্যন্ত এখন আমরা কিন্তু উইদাউট চার্জে টাকা রাখতে পারবো। তারপরে 3 লাখ টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত যদি আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে তাহলে 150 টাকা চার্জ হয়। সো এক্সাইজ ডিউটির এই জায়গাটা একটু বোঝার বিষয় রয়েছে যে আসলে শুধুমাত্র কি অ্যাকাউন্ট ব্যালেন্স থাকলে সেটার উপর চার্জ হবে, অন্য কি বা আসলে কোন কোন ধরনের অ্যাকাউন্টের উপর চার্জ হয় এবার সেই তথ্যগুলো একটু জানি চলুন। সো কোন কোন ধরনের অ্যাকাউন্টের উপর আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি চার্জ হয় সেই তথ্যটা একটু বলে দিচ্ছি আপনাদেরকে। আবগারি শুল্কটা মূলত ক্যালকুলেশন করা হয় জানুয়ারির 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ। এই ক্যালেন্ডার ইয়ারের মধ্যে আপনার অ্যাকাউন্টে যে ব্যালেন্স থাকবে সেটা ডেবিট ক্রেডিট যেভাবেই হোক যদি 3 লাখ ক্রস করে তাহলে আপনার চার্জ হবে। সো সকল ধরনের ব্যাংক অ্যাকাউন্টের উপর নর্মালি সেভিংস অ্যাকাউন্ট, কাসা অ্যাকাউন্ট, স্টুডেন্ট অ্যাকাউন্ট, যত ধরনের অ্যাকাউন্ট আছে যে কোনো অ্যাকাউন্ট জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখের মধ্যে যদি কোনো কারণে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স টোটাল অ্যামাউন্টটা 3 লাখ 1 টাকা ক্রস করে যায় তাহলে কিন্তু আপনার এক্সাইজ ডিউটি চার্জ হয়ে যাবে। তারপরে হচ্ছে ডিপিএস এবং এফডিআর, আপনি যেটাই করেন না কেন 3 লাখের উপরে ব্যালেন্স গেলেই কিন্তু আপনার চার্জ হবে। তো উদাহরণ হিসাবে বলে ধরুন আপনি একটা ডিপিএস করেছেন প্রতি মাসে 10,000 টাকা করে 5 বছরের জন্য, তাহলে প্রথম বছরে আপনার টাকা জমবে 10,000 টাকা করে 12 মাসে 1,20,000 টাকা, তাহলে আপনার কিন্তু এক্সাইজ ডিউটি প্রথম বছরে চার্জ হবে না। দ্বিতীয় বছরে সেটা টোটাল অ্যামাউন্টটা হবে 2,40,000 টাকা, তাহলেও কিন্তু আপনার এক্সাইজ ডিউটি চার্জ হবে না। কিন্তু তৃতীয় বছরে গিয়ে আপনার টোটাল যে ব্যালেন্সটা জমবে সেটা হচ্ছে 3,60,000 টাকা। তার মানে 3 লাখ যেহেতু আপনি ক্রস করেছেন তাহলে আপনার ডিপিএসের উপরে তৃতীয় বছরে গিয়ে কিন্তু এক্সাইজ ডিউটি চার্জ হবে। সো এফডিআর এর ক্ষেত্রেও সেম, আপনি যদি 3 লাখের উপরে কোনো অ্যামাউন্ট এফডিআর করেন তাহলে সেটার উপরে কিন্তু এক্সাইজ ডিউটি চার্জ হবে। ধরেন আপনি 10 লাখ টাকার একটা এফডিআর করেছেন 5 বছর মেয়াদি, তা আগেই ভেঙে ফেলতে চাচ্ছেন। সো আপনি যখনই ভাঙবেন আপনার তখনই কিন্তু অ্যাকাউন্টে এক্সাইজ ডিউটি দিয়ে আপনাকে কিন্তু ডিপিএসটা বা এফডিআরটা কিন্তু ভাঙতে হবে। তার মানে আপনি যদি আগেও ভাঙতে চান আপনাকে এক্সাইজ ডিউটি দিয়ে ভাঙতে হবে যদি লিমিটটা ক্রস করে। তারপরে হচ্ছে যত ধরনের লোন আপনি নেন না কেন, সেটা পার্সোনাল লোন, হোম লোন, অটো লোন, হোয়াট এভার, যদি আপনার লোন অ্যামাউন্টের পরিমাণ 3 লাখের উপরে যায় তাহলে কিন্তু আপনার এক্সাইজ ডিউটি আপনাকে দিতে হবে। এখানে একটা কথা বলে দিচ্ছি, ধরেন লোন নেওয়ার জন্য কী হয়, আপনাকে প্রথমে একটা সেভিংস অ্যাকাউন্ট করতে হয়, তারপরে আপনি একটা লোনের জন্য আবেদন করেন, ধরেন 5 লাখ টাকা লোনের জন্য আবেদন করলেন, তাহলে কি হলো 5 লাখ টাকা আপনার
অ্যাকাউন্টে যখন ডিসবার্স হবে তার জন্য আপনার অ্যাকাউন্টও এক্সেস ডিউটি চার্জ হবে, আপনার লোনের জন্য চার্জ হবে। তার মানে আপনি যদি 5 লাখের কম হয়, ধরেন 3 লাখ বেশি হলো, তাহলে আপনার অ্যাকাউন্টের জন্য 150 টাকা এবং আপনার লোনের জন্য 150 টাকা, তাহলে টোটাল আপনাকে 1 বছর এক্সেস ডিউটি দিতে হবে 300 টাকা। তার মানে এটা কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্ট ওয়াইজ, মানে এটা এরকম না যে আপনার যে কোনো একটাতেই হবে তা কিন্তু না, প্রত্যেকটা অ্যাকাউন্ট ওয়াইজ। ধরেন আপনার একটা লোন আছে, একটা নর্মাল সেভিংস অ্যাকাউন্ট আছে, এটা ব্যালেন্স ধরেন 5 লাখ টাকা, বা আপনার একটা ডিপিএস অ্যাকাউন্ট আছে, প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য কিন্তু আলাদা আলাদা এক্সেস ডিউটি চার্জ হবে। সো এই লোনের ক্ষেত্রে যেটা বলছিলাম, ধরেন আপনার 5 লাখ টাকা আপনি লোন নিয়েছেন, তার মানে আপনার যখন আউটস্ট্যান্ডিং 5 লাখ, তার উপরে আপনার এক্সেস ডিউটি দিতে হবে। তারপর ইএমআই দিতে দিতে যখন সেটা 3 লাখের নিচে চলে আসবে আপনার আউটস্ট্যান্ডিং ব্যালেন্স, তারপরে কিন্তু আর লোনের উপরে চার্জ হবে না। সো এটা কিন্তু অনেকেই জানে না। তারপর হচ্ছে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ডের আউটস্ট্যান্ডিংটা যদি আপনার 3 লাখ ক্রস করে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এক্সেস ডিউটি দিতে হবে। আবার ক্রেডিট কার্ডের যদি ক্রেডিট ব্যালেন্স 3 লাখ ক্রস করে, সেক্ষেত্রেও দিতে হবে। এবার তার পরবর্তী স্ল্যাবগুলোতে চলে যাই। তারপর আপনি যদি 5 লাখ 1 টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত অ্যাকাউন্ট ব্যালেন্স বা আউটস্ট্যান্ডিং থাকে, তাহলে আপনার 500 টাকা এক্সেস ডিউটি চার্জ হবে। যদি 10 লাখ 1 টাকা থেকে 50 লাখ পর্যন্ত ব্যালেন্স হয়, তাহলে 3000 টাকা। যদি 50 লাখ 1 টাকা থেকে 1 কোটির মধ্যে ব্যালেন্স হয়, তাহলে এক্সেস ডিউটি চার্জ হবে 5000 টাকা। 1 কোটি 1 টাকা থেকে 2 কোটি পর্যন্ত যদি অ্যাকাউন্ট ব্যালেন্স বা আউটস্ট্যান্ডিং থাকে, তাহলে আপনার এক্সেস ডিউটি চার্জ হবে 10,000 টাকা। যদি আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স বা আউটস্ট্যান্ডিং 2 কোটি 1 টাকা থেকে 5 কোটির মধ্যে থাকে, তাহলে আপনার এক্সেস ডিউটি চার্জ হবে 20,000 টাকা। যদি 5 কোটির উপরে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স বা আউটস্ট্যান্ডিং হোয়াট এভার যেটাই থাকুক না কেন, আপনার এক্সেস ডিউটি চার্জ হবে 50,000 টাকা। সো এটা হচ্ছে আপডেটেড এক্সেস ডিউটি যে স্ল্যাবটা, সেটাই। সো এখানে সুফলটা হচ্ছে 3 লাখ পর্যন্ত এখন আমরা সবাই এটা ফ্রি পাবো। আগে যেটা 1 লাখ হলেই চার্জ হতো, এখন সেটা 3 লাখ পর্যন্ত করা হয়েছে। সো ভিডিওটা আপনাদের ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখুন, প্রয়োজন হলে সেখান থেকে দেখে নিতে পারবেন।